নমস্কার, আমার ভুরিভোজ চ্যানেলে সকলকে স্বাগত জানাই। ওয়েলকাম টু মাই চ্যানেল ভুরিভোজ। আজকে তৈরি করব এই স্পেশাল রেসিপিটা সুজি দিয়ে। একদম সম্পূর্ণ নিরামিষ রেসিপি, পেঁয়াজ রসুন ছাড়া, ভীষণ টেস্টি হয়। এটা আপনারা ব্রেকফাস্টে, স্ন্যাক্সে, টিফিনে নিয়ে যেতে পারেন। তো ঝটপট চলুন দেখে নিই কীভাবে এটা তৈরি করব। আর ইনগ্রিডিয়েন্টস কিন্তু খুবই কম লাগবে, শুধু সুজি আর আলু, এই দুটো উপকরণ দিয়ে আমি তৈরি করব। আলুটা প্রেসার কুকারে 2 সিটি দিয়ে ভালো করে সেদ্ধ করে নিয়েছি। তো এবার খোসাটা ছাড়িয়ে নেব। আলুটা এইভাবে সেদ্ধ করে নিতে হবে যাতে খোসাটা এরকম বেরিয়েই আসে, তাহলে বোঝা যাবে যে এটা আলুটা প্রপারে সেদ্ধ হয়েছে। এবার একটু ঠান্ডা করে নিয়ে আলুটার খোসা ছাড়িয়ে নিচ্ছি। এখানে আমি মিডিয়াম সাইজ, ছোট সাইজ মিলিয়ে 4টে আলু ব্যবহার করেছি। তো এবার এটাকে চটকে নেব। চটকে নেওয়ার পরে একে একে সমস্ত মশলাগুলো অ্যাড করব। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে একটু লবণ, স্বাদ মতন লবণ। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি শুকনো কড়াই বসিয়ে নিয়েছি, একটা ভাজা মশলা তৈরি করে নেব। প্রথমে দিয়ে দিলাম গোটা জিরে, আর দিয়ে দেবো এর মধ্যে গোলমরিচ। এটাকে 10-12 সেকেন্ড মতন শুকনো কড়াইতে ভেজে নেব। আঁচটা একদম কমিয়ে রাখবো যাতে পুড়ে না যায়। আবারও বলছি, পুড়ে গেলে কিন্তু টেস্ট সম্পূর্ণ আলাদা হয়ে যায়, তো খেয়াল রাখতে হবে যাতে মশলা পুড়ে না যায়। এবার দিয়ে দিলাম আদা কুচি আর সামান্য একটু চিনি আর কাঁচা লঙ্কা কুচি। যেহেতু গোলমরিচের অনেকটাই গোলমরিচ ব্যবহার করেছি, তো কাঁচা লঙ্কার পরিমাণটা একটু কম দিলাম। এবার সুজিটাকে হালকা লাল করে ভেজে নিতে হবে, খুব বেশি লাল করে ভাজবো না, হালকা লাল করে ভেজে নেব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভাজা মশলাটা, যেটা কড়াইতে তৈরি করে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। সুজিটা এখানে একদম কম আঁচ দিয়ে সুজিটা ভেজে নিতে হবে। দেখুন আস্তে আস্তে হালকা হালকা কালার চেঞ্জ হচ্ছে। এবার গ্যাস থেকে নামিয়ে নেব, নামিয়ে এর মধ্যে ঢেলে দিচ্ছি। এবার একটু ঠান্ডা করে নেব, সুজিটা এখন অনেকটাই গরম আছে। তো একটু পরে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে জল, অল্প অল্প জল দিয়ে এটাকে মেখে নেব। একটু জল না দিলে কিন্তু এটা অনেক হার্ড হয়ে যায়, শক্ত হয়ে যায়। তো একটু জল দিয়ে কিন্তু এটাকে মেখে নিতে হবে। ভীষণ কম উপকরণ লাগে, ভীষণ ইজি একটা রান্না, এবং বাচ্চারা, বিশেষ করে স্পেশালি বাচ্চারা খেতে ভীষণই পছন্দ করে। তাছাড়া চায়ের সঙ্গেও এটা খাওয়া যায়। নিরামিষ রেসিপি, সকলেই খেতে পারবেন, পেঁয়াজ রসুনের ব্যবহার নেই এতে। তো ইচ্ছে করলে এরকমভাবে তৈরি করে ঠাকুরের ভোগেও আপনারা দিতে পারেন, সেক্ষেত্রে সন্দক লবণ ব্যবহার করতে হবে। তো এইভাবে আমি হাতের সাহায্যে লম্বা লম্বা শেপ দিয়ে নিলাম। চাইলে আপনারা গোলও তৈরি করতে পারেন। তো হাতে একটু, যেহেতু সুজি একটু আঠা আঠা হয়ে গেলে হাতটা, তখন একটু তেল মেখে নেবেন এইভাবে হাতে, বা ঘি মেখে নিতে পারেন। এরকমভাবে এটা শেপ দিয়ে নিচ্ছি। সরুও দিতে পারেন, সরু সরু করলে একদম ফিশ ফিঙ্গারের মতো দেখতে লাগে এবং খেতেও কিন্তু ভীষণ টেস্ট লাগে। তো আমি কয়েকটা একটু বড় বড় মোটা করলাম, আর কয়েকটা সরু তৈরি করে নেব। দুরকমই তৈরি করে নিচ্ছি। এবার এটা ভেজে নেব। কড়াইতে বসিয়ে দিয়েছি সাদা তেল, সাদা তেলটা ভালো করে গরম করে নিয়ে আঁচটা মিডিয়ামে রেখে এগুলো ভেজে নিচ্ছি। গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে, আর আঁচটা অবশ্যই কমিয়ে নিয়ে ভাজবো। আঁচটা যত কমিয়ে ভাজবেন তত এটা ক্রিস্পি মুচমুচে হবে। দেখুন হালকা হালকা কালার চেঞ্জ হচ্ছে, তখন আমি এটাকে উল্টে দেবো। ভীষণই এটা ক্রিস্পি হয়, আর অনেকক্ষণ পর্যন্ত এটা রেখে দেওয়া যায়, মুচমুচে থাকে। তো রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এগুলো আপনারা স্যালাডের সঙ্গেও সার্ভ করতে পারেন, বা টমেটো কেচাপ বা ধনেপাতার চাটনি, সব কিছুর সঙ্গে সার্ভ করতে পারেন। আমি এটা টমেটো কেচাপ দিয়ে সার্ভ করছি। তো শীতকালে ধনেপাতার চাটনি দিয়েও ভালো লাগে। তো এগুলো তৈরি হয়ে গেছে। এবার আমি এটা সার্ভ করে দেবো। এত ইজি আর টেস্টি রেসিপি, একবার বানালে কিন্তু বারবার এইভাবে বানিয়ে খেতে ইচ্ছা করবে, এবং বাচ্চারাও কিন্তু ভীষণ পছন্দ করবে। রেসিপিটা দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ।